2025 সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের স্বাগত জানিয়ে আজকে আমরা একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি তোমাদের শিক্ষাবিজ্ঞান যে পঞ্চম অধ্যায়টি রয়েছে সেখান থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তোমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেই অধ্যায়টির নাম হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49। এখান থেকে 33টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অতএব তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এগুলি তোমাদের এমসিকিউ সাজেশন আকারে দেওয়া হয়েছে। দেখে না, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সঠিক উত্তর নির্বাচন করো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। দেখো এখানে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? ভারতীয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, হান্টার কমিশন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটি তোমাদের এক নম্বর দাগে যে প্রশ্ন ছিল তার উত্তর, এটি আমাদের পঞ্চম অধ্যায় থেকে। এরপর দেখে নাও 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি কিন্তু দেখো 3বার এসেছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? এটি 2022 এসেছিল, 2018 এসেছিল এবং 2016 এসেছিল। দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1948। তো দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি এর সঠিক উত্তর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? এর উত্তরটি হয়ে যাবে 1948 সালে। এটি ছিল 2 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, 3 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন মুদালিয়ার, কোঠারি, রাধাকৃষ্ণন, জাকির হোসেন। তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সি এর সঠিক উত্তর রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটি ছিল 3 নম্বর দাগের প্রশ্ন। এবার 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন, এটি 2015-তে এসেছিল। দেখে নাও কে সম্পাদক ছিলেন। ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ এবং ডক্টর এন.কে. সিদ্ধান্ত। দেখো এখানে সম্পাদক, যদি সভাপতি বলতো তাহলে কিন্তু এস রাধাকৃষ্ণন হতো, সর্বপল্লী রাধাকৃষ্ণন হতো, কিন্তু যেহেতু এখানে সম্পাদক বলেছে তাই এর সঠিক উত্তরটি হিসেবে অপশন ডি। অপশন ডি, এন.কে. সিদ্ধান্ত, অর্থাৎ নির্মল কুমার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন এন.কে. সিদ্ধান্ত। এটি 4 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 5 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল। দেখো অপশন এটি কিন্তু উপরে রয়ে গেছে 3 জন, 5 জন, 10 জন, 9 জন। তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল মোট ছিল 10 জন, 7 জন ভারতীয় এবং বাকি 3 জন বিদেশি ছিল। তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 10 জন। এটি ছিল 5 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কতজন ছিল? 7 জন, 9 জন, 8 জন, 5 জন। তো সঠিক উত্তরটি হিসেবে অপশন এ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 7 জন। ভারতীয় সদস্য ছিল কতজন? 7 জন। তাহলে রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা ছিলেন 7 জন। অপশন এ সঠিক উত্তর। এরপর দেখে নাও 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল? 3 জন, 5 জন, 7 জন, 9 জন। তো এখানে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 3 জন ছিল। বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল? 3 জন ছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা 3 জন ছিল। এটি 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর। এরপর দেখে নাও 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? এটি 2022 এবং 2017-তে এসেছিল। দেখো এখানে জেমস এফ ডাফ, জন ক্রিস্টি, কে.আর. উইলিয়াম, ডক্টর ডি.এস. কোঠারি। তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জেমস এফ ডাফ। জন ক্রিস্টি কিন্তু মুদালিয়ার কমিশনের সদস্য ছিলেন। কে.আর. উইলিয়াম এটাও কিন্তু মুদালিয়ার কমিশনের সদস্য ছিলেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জেমস এফ ডাফ। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য সংখ্যা ছিলেন বা হলেন জেমস এফ ডাফ। এরপর দেখো এটি ছিল 8 নম্বর দাগের প্রশ্ন। এরপর 9 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না জেমস এফ ডাফ, আর্থার ই মর্গ্যান, ডক্টর টি গার্ড, ডক্টর স্মিথ। এখানে সঠিক উত্তর কোনটি হবে? তাহলে দেখো এখানে 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ডক্টর টি স্মিথ। এটি কিন্তু সঠিক উত্তর। এই যে এখানে রয়েছে অপশন ডি, ডক্টর টি স্মিথ, এটি সঠিক উত্তর হয়ে যাবে। 9 নম্বর দাগের প্রশ্ন ছিল সেটির। এরপর দেখে নাও 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হবে আদর্শ নাগরিক তৈরি করা, আদর্শ শিক্ষক তৈরি করা, আদর্শ বিচারক তৈরি করা, বিচক্ষণ নেতা তৈরি করা। দেখো এখানে এর মূল লক্ষ্য ছিল বিচক্ষণ নেতা তৈরি করা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বিচক্ষণ নেতা তৈরি করা। এটি কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মূল উদ্দেশ্য বা লক্ষ্যের মধ্যে ছিল। এবং দেখো আদর্শ নাগরিক তৈরি করা এটা তো ছিল, এটি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ছিল। তো যাই হোক এখানে সঠিক উত্তর হিসেবে অপশন ডি,
এবার দেখো 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল 637টি, 747টি, 858টি, 969টি। তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি 747টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 747। এটি সঠিক উত্তর। এটি 11 নম্বর দাগের প্রশ্ন ছিল। এরপর দেখে নাও 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ হবে? এটা কিন্তু 2024 হয়েছিল, এখানে একটু বানানটা ভুল হয়েছে, এখানে কোন দন্তন্য হতো, তো দেখো এখানে কোডটি হয়ে গেছে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে নিম্নলিখিত, এটি হবে অপারেশন ব্ল্যাকবোর্ড +2 স্তর গ্রামীণ বিশ্ববিদ্যালয় বহুমুখী বিদ্যালয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশটি করেছিল কিন্তু এই রাধাকৃষ্ণন কমিশন প্রথম। এটি ছিল 12 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও এর একটা অথবা রয়েছে, রাধাকৃষ্ণন কমিশনের প্রদত্ত কোনটি গঠনের সুপারিশ করা ছিল? তো এখানে কোনটি হতো, এখানেও একই উত্তর হবে, এখানে হবে এর অপশন এ। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করা হয়েছিল। এটি একটু এখানে স্পেলিংটা ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে। এরপর দেখো পরের যে অপশনটি রয়েছে বা 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ত্রিভাষা সূত্র কোন কমিশনের প্রথম সুপারিশ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটিও সঠিক উত্তর। ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। অপশন এ সঠিক উত্তর 13 নম্বর দাগের। এরপর 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি হলো মাতৃভাষা হিন্দি ভাষা আরবি ভাষা, সংস্কৃত ভাষা হিন্দি ভাষা মাতৃভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা। আর অপশন ডি রয়েছে সংস্কৃত ভাষা বা আঞ্চলিক ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং হিন্দি ও ইংরেজি ভাষা। তো দেখো এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ত্রিভাষা সূত্রটি ছিল মাতৃভাষা বা ফেডারেশন ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষা। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি যাবে? এখানে এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। অপশন ডি এর সঠিক উত্তর। 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা হিন্দি এবং ইংরেজি ভাষা, এটাই সঠিক উত্তর হয়ে যাবে 14 নম্বর দাগে যে প্রশ্নটি ছিল। এরপর 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলি হবে স্বশাসিত, আবাসিক, রেন্টাল, সরকারি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি স্বশাসিত, আবাসিক বিদ্যালয় হবে। আবাসিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলি আবাসিক হবে। এটা 15 নম্বর দাগের প্রশ্ন। এরপর 16 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে দেখে নাও, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে? 1500 জন, 2000 জন, 2500 জন, 700 জন। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1500 জন। 1500 জন থাকার কথা বলেছে এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1500 জন। এটি 16 নম্বর দাগের প্রশ্ন ছিল। এরপর দেখে নাও 17 নম্বর দাগে যে প্রশ্নটি আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ গঠনের কথা বলা হয় কোঠারি কমিশনে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, হান্টার কমিশনে, স্যাডলার কমিশনে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে এটি বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এর গঠনের কথা বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটি 17 নম্বর দাগের প্রশ্ন ছিল। এরপর 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, রাধাকৃষ্ণনের মতানুসারে বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা। তো এখানে মাতৃভাষা রাধাকৃষ্ণনের মত অনুসারে বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যম হওয়া উচিত। এখানে দেখো অপশন এ সঠিক উত্তর মাতৃভাষা। এরপর দেখে নাও 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা স্নাতক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়? এখানে দেখো গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় স্নাতক, এখানে 3 বছরের কথা বলা হয়েছিল। 3 বছরের কথা বলা হয়েছিল। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। অপশন সি এর সঠিক উত্তর। 19 নম্বর দাগে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এর 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়? স্নাতকোত্তর, এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 2 বছর। 2 বছরের জন্য সুপারিশ করা হয়েছিল। এটি 20 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠা হয় 1955 সালে, 1945 সালে, 1956 সালে, 1960 সালে। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি 1956 সালে। 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1956 সালে। এরপর দেখে নাও পরের যে প্রশ্নটি রয়েছে 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো, এটি দুবার এসেছিল 2015 এবং 2016-তে, মুদালিয়ার কমিশনে, কোঠারি কমিশনে, জাতীয় শিক্ষানীতিতে, রাধাকৃষ্ণন কমিশনে। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। অপশন ডি। অপশন ডি রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়েছিল।
এরপরে দেখো 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে রুরাল ইউনিভার্সিটি এর পরিকল্পনার পিছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল তা হলো ডেনমার্কের জনতা কলেজ, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, ফ্রয়েডের শিক্ষা চিন্তা এবং অরবিন্দের শিক্ষা চিন্তা। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ডেনমার্কের জনতা কলেজের, এটি হবে সঠিক উত্তর, ডেনমার্কের জনতা কলেজ। তো দেখো প্রশ্নটি আবার দেখে নাও, 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রুরাল ইউনিভার্সিটির পরিকল্পনার পিছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল সেটি হচ্ছে অপশন এ, ডেনমার্কের জনতা কলেজের। এখানে অপশন এ সঠিক উত্তর। তারপরে দেখে নাও পরের যে প্রশ্নটি রয়েছে, 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রুরাল ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের স্বীকৃতি দেয় এনসিইআরটি, এআইসিটিই, ইউজিসি, এনসিটিই। এর সঠিক উত্তর কোনটি? 24-এর যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এআইসিটিই। এর সঠিক উত্তর হয়ে যাবে এআইসিটিই এর সঠিক উত্তর। দেখেন আবার প্রশ্নটি, রুরাল ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের স্বীকৃতি দেয় এআইসিটিই, এটি অপশন বি এর সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কোন কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতিষ্ঠিত হয়? মুদলিয়ার কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণ কমিশন, হান্টার কমিশন। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাধাকৃষ্ণ কমিশন। এবারে 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি গঠিত হয় 1945, 1948, 1953, 1956। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1956। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1956। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি গঠিত হয় 1956 সালে, এর সঠিক উত্তর। 26 নম্বর দাগে যে প্রশ্ন ছিল সেটি। এরপর দেখো 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ইউজিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর জেমস এফ ডাক। তো এর সঠিক উত্তরটি যে অপশন এ, মৌলানা আবুল কালাম আজাদ, এটি এর সঠিক উত্তর। 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মৌলানা আবুল কালাম আজাদ। এরপর দেখে নাও 28 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করেন এনসিইআরটি, ইউএনআইসিএ, ইউজিসি, সিএবিই। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইউজিসি। কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিকে ইউজিসি আর্থিক সাহায্য দান করে থাকেন, এটি অপশন সি। 28 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তরটি হিসেবে অপশন সি। এরপর দেখে নাও পরের যে প্রশ্নটি রয়েছে 29 নম্বর দাগের, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1956 সালে, 1992 সালে, 1957 সালে, বা খ্রিস্টাব্দে 1926 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তরটি হিসেবে 1857 সালে। এর সঠিক উত্তরটি হিসেবে অপশন সি, 1857 খ্রিস্টাব্দে, এটি সঠিক উত্তর। 1857 এটি সঠিক উত্তরের। এবারে দেখো 30 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয় হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং সবগুলিই ঠিক। এটা দেখো 2018-তে এসেছিল, পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয় হলো পশ্চিমবঙ্গ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিদ্যালয় এবং সবকটিই ঠিক। এখানে কোনটি সঠিক? এখানে এর উত্তরটি হবে অপশন ডি, সবগুলিই ঠিক। এখানে যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলি কিন্তু সবই ঠিক। এটি ছিল 30 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 31 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সবগুলি ঠিক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এটি 30 নম্বর দাগের যে প্রশ্ন ছিল তার উত্তর। এরপর দেখে নাও লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কোন কমিশন ছাত্রমঙ্গলের সুপারিশ করেছিল? কোঠারি কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন। তো সঠিক উত্তরটি হিসেবে অপশন বি এর সঠিক উত্তর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটি ছিল আমাদের লাস্ট প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আর আমাদের প্রশ্ন নেই। তো এই ছিল আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।